আসসালামু আলাইকুম দর্শক, আমি এসএম মেহেদী হাসান চলে আসলাম আমার অফিস থেকে আপনাদের মাঝে আজকে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করার জন্য চলে আসলাম, আজকের বিষয়টা হলো খুব একটা আলোচক বিষয়। আপনারা মন দিয়ে আজকের বিষয়টা অবশ্যই আপনি মন দিয়ে শুনবেন। প্রিয় দর্শক, আমাদের সুপার পাওয়ার টিভি ইউটিউব চ্যানেলটা আপনারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসাই আমাদের কাম্য থাকে। প্রিয় দর্শক, আমি সরাসরি আলোচনায় চলে যাই। আজকে যে আলোচনার মূল বিষয়, আজকে আলোচনার মূল বিষয়টা হলো আপনাদের সবার কেউ না কেউ বন্ধু থাকে। কারোর বন্ধু অনেক ভালো থাকে, আবার কারোর বন্ধু অনেক দুশ্মনও থাকে। বন্ধুত্বের দোহাই দিয়ে অনেক ক্ষতিও করে, এমনও বন্ধু আছে। প্রিয় দর্শক, আমি আজকের বিষয়টা নিয়ে আলোচনা করছি। আমার একটা পরিচিত ভাই, সে আজকের এই আলোচনার বিষয়টা তুলে ধরার জন্য রিকোয়েস্ট করছে। প্রিয় দর্শক, আজকে আলোচনার বিষয়টা হলো এক বন্ধু যখন ক্লাস এসএসসি পরীক্ষা দিয়ে ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়, তখন পরিচয় হয় সেই কলেজেরই একটা অন্য ছাত্রীর সাথে। পরিচয় হয় সেই কলেজের একটা মেয়ের সাথে। পরিচয় হলে সেখান থেকে তাদের ভালোবাসা শুরু হয়। এই একই ক্লাসে এই ভাইয়ের বন্ধু পড়াশোনা করে। প্রিয় দর্শক, আমরা আমাদের পার্সোনাল কথা, কষ্টের কথা আমাদের বন্ধুর সাথে শেয়ার করতে পারি, কিন্তু আগে আমাকে জানতে হবে, আমাকে শিওর হতে হবে যে বন্ধুর সাথে আমার পার্সোনাল কথাটা শেয়ার করবো, যে বন্ধুর কাছে আমার সুখ দুঃখের কথাগুলো শেয়ার করবো, সে বন্ধুটা আসলে আমার কি আসল বন্ধু, সে কি সত্যি আমার ভালো বন্ধু, এই যাচাইটা করতে হবে। দর্শক, আমরা যদি এই যাচাইটা না করি, তাহলে আজকের মতো এই যে ভয়ঙ্কর একটা বিষয়, এরকম ভয়ঙ্কর বিপদে পড়তে হয়, এই ভয়ঙ্কর বিষয় নিয়ে বিপদে পড়তে হয়। প্রিয় দর্শক, আজকে আমার এই ভাই যে আজকে গল্পটা দিচ্ছে, সে এই যে পড়াশোনা করার সময় তার বন্ধু ছিল, এইভাবে সেই ক্লাসেরই একটা মেয়ের সাথে তার সম্পর্ক গড়ে ওঠে। 1 মাস, 2 মাস, 4 মাস, 5 মাস করতে করতে বছর পার হয়ে যায়। ইন্টার সেকেন্ড ইয়ার 1 মাস 2 মাস করতে করতে প্রায় 3-4 মাস চলে যায়। এরপরে আমার এই যে ভাই, এই ভাই ইন্টার পড়তে এই মেয়েটাকে বিয়ে করে দেয়। এই মেয়ের পরিবার থেকে তাকে বিয়ে দিয়ে দিচ্ছিল। ভাই আর কোনো দিশি না পেয়ে, কোনো ব্যবস্থা না করতে পেরে পরিবারের বিরুদ্ধে যে ওই মেয়েটাকে বিয়ে করে। পরিবারে একটা ছেলে, মেনে তো নিবেই, পরিবার মেনে নিবে, কিন্তু বিয়ের 6 মাস পার হয়ে গেল। 6 মাস পার হয়ে যাওয়ার পরে এই আমার এই ভাই এর সুখ দুঃখের কথা সব কিছু তার বন্ধু জানে, তার ক্লাসমেট, তার বন্ধু সবই জানে, এবং এই যে প্রেমের কাহিনী সবই তার বন্ধু জানে। 6 মাস পরে হঠাৎ করে একদিন এই ভাই তার বউকে খুঁজে পায় না, বাসার কোনো জায়গায় তার বউ নাই। তারপরে তাকে কল দেওয়া হলো তার পিতার বাড়ি, তার বাপের বাড়ি।
এই মেয়ের বাপের বাড়ি। বাপের বাড়ি যখন কল দেওয়া হলো, বাপের বাড়ি থেকে জানানো হলো সেখানে যায় নাই। সেটা সত্য কি মিথ্যা যাচাই করার জন্য এই ভাই নিজেই চলে গেল সেই মেয়ের বাপের বাড়ি। এই ভাইয়ের বউ তার তার বাপের বাড়ি চলে গেল। এই ভাই কিন্তু তার শ্বশুর বাড়ি গেল, যে যখন যখন শ্বশুর বাড়ির সপ্তাহে তন্ন তন্ন করে খুঁজে আর খোঁজ খবর নিয়েই সত্যি যে তার শ্বশুরের পরিবার যা বলছে যে ওখানে তার মেয়ে যায় নাই, এটাই কিন্তু সত্যি। একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে যায়। 3 দিনের দিন যে 3 দিন যখন পার হয়ে যায়, তখন ওই ওই পরিবার, এই মেয়ের পরিবার আর আমার এই ভাই, এরা এরা চলে গেল থানায় মামলা করার জন্য। তারা মামলা করে দিয়ে আসলো, তাদের বউ পাচ্ছে না। এই ভাই মামলা করলো, তার বউ পাচ্ছে না, তাদের মেয়ে পাচ্ছে না। একদিন, 2 দিন পুলিশ খোঁজাখুঁজি, খুঁজতে খুঁজতে একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, এইভাবে 9 দিনের মাথায় যে এসব করুণ একটা আলোচনার বিষয়, 9 দিনের মাথায় যে সেই এই ভাইয়ের বউকে পাওয়া গেল। কোথায় পাওয়া গেল জানেন? একটা হোটেলে। আর কার সাথে পাওয়া গেল সেটা কি আপনারা জানেন? এই ভাইয়ের, এই যে ভাই, এই ভাইয়ের ওই যে কলজ বন্ধুর সাথে পাওয়া গেল এক হোটেলে। তারা বিয়েও করে ফেলছে। আপনি ভাবতে পারেন? আপনি ভাবতে পারছেন এরকম একটা কলজ লোক এইভাবে একটা ক্ষতি করবে, এইভাবে গলার কাটার মতো হয়ে দাঁড়াবে, এইভাবে শত্রু হয়ে দাঁড়াবে? ভাবতে পারছেন? কখনো কিন্তু এই ভাই ভাবতে পারি নাই যে তার নিজের বন্ধু, এমন একটা বন্ধু যে দুইজনের প্রত্যেকটা খবর জানে, প্রত্যেকটা সেকেন্ড জানে, সেই বন্ধু তার বউকে নিয়ে ভেঙে গেছে, যে বিয়েও করছে। চিন্তা করেন এইসব বন্ধুর মেন্টালিটি কত নিচে। লাস্টে এই বিষয়টা নিয়ে আলোচনা হলো, এই বিষয়টা নিয়ে সালিশ ডাকা হলো, এই বিষয়টা নিয়ে থানা পুলিশ করা হলো, কিন্তু ওই বন্ধুর কথা যে আমার বন্ধুর বউকে আমি ছাড়তে পারবো না, আমার বন্ধুর সাথে যেখানে সম্পর্ক, আর বন্ধুর এই ভাইয়ের বউয়ের কথা, আমু আমু একে ছাড়তে পারবো না, একে আমি অনেক বেশি ভালোবাসি। তাকে পুলিশ প্রশ্ন করছে, যদি তুমি তাকে ভালোবাসো তাহলে তুমি কেন এই ছেলেটাকে বিয়ে করে তার জীবনটা নষ্ট করলে? তখন ওই মেয়ে বলে, আমি একে বিয়ে করছিলাম ঠিক আছে, তখন আমাকে ভালো লাগতো, কিন্তু পরবর্তীতে ওর বন্ধুকে আমার ভালো লাগছে। চিন্তা করেন, এটাই নাকি মেয়েরা? এখন কি মেয়েদের চরিত্র ভাবতে পারছেন আপনি? এখন কি মেয়েদের চরিত্র? দর্শক, এটা কিন্তু বাস্তব। প্রিয় দর্শক, একদম বাস্তব জীবনে ঘটে যাওয়া গল্পগুলো আমি তুলে ধরে আপনাদের মাঝে। আমি চেষ্টা করি বাস্তব জীবনে যেসব গল্প ঘটে গেছে, বাস্তব জীবনে যা ঘটে গেছে সেগুলো তুলে ধরার জন্য, যেটা আপনারা শুনে একটু সতর্ক হবেন। অবশ্যই আপনারা সতর্ক হবেন। কাউকে এরকম পার্সোনালিটি দিয়ে দেন না যে পার্সোনালিটির জন্য আপনার কষ্ট পেতে হয়। প্রিয় দর্শক, পরবর্তীতে এই মেয়ে আর ছেলেকে যখন 2 দিনের রিমান্ড ডাকা হলো, 2 দিনের রিমান্ডের মতো পুলিশের হেফাজতে রাখা হলো, রেখে তাদের কড়াভাবে জিজ্ঞাসা করা হলো, তখন এই 2জন স্বীকার করলো যে বিয়ের পরেও, যেদিন থেকে বিয়ের 3 মাস পরের থেকে এরা শারীরিক সম্পর্ক করে। এরা প্রায় এই বন্ধুদের বাড়ি আসে, এই বন্ধুদের বাড়ি আসে, এসে এর সাথে শারীরিক সম্পর্ক করে, আর 2জন তাদের মত আছে। এখন নাকি এই ভাইয়ের বউয়ের পেটে ওই যে ওই বন্ধুর বাচ্চা। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করেন দর্শক, কত নিচে লাভছে মেয়েদের মেন্টালিটি, কত নিচে লাভছে। হ্যাঁ, সব মেয়ে এরকম না, কিন্তু কিছু কিছু মেয়ে আছে তাদের মেন্টালিটি কত নিচে লাভছে। শুধু কি মেয়ের দোষটা এই বন্ধুরও? এই জন্য ভাই, প্রিয় দর্শক, আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। একটু ভুলের জন্য অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে।
সবাই সতর্ক থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের জন্য দোয়া করবেন। অফিস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।